সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আবরার আহমেদ নিহত হওয়ার ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মামলা করেছেন নিহত আবরারের চাচা। রাজধানীর নর্দায় প্রগতি সরণি সড়কে বাস চাপায় নিহত হয় সে। এ ঘটনায় আজ রাস্তায় নেমে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফার্মগেট এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিচালনায় অভিযান চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। এই মুহূর্তে রাজধানী ফার্মগেটে আছেন সহকর্মী আরাফাতুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরাফাত, ঢাকা মহানগরীর জনসাধারণকে আইন মেনে চলতে কি কি পদক্ষেপ নিয়েছে ট্রাফিক বিভাগ? ট্রাফিক সপ্তাহের আসলে আজকে চলছে তৃতীয় দিনের সপ্তাহ চলছে। আমি যদি একটু ডান পাশে এই বিআরটিসির গাড়িটি আপনাকে দেখাতে চাই, যে আসলে এই বিআরটিসির গাড়িটিতে থাকার কথা হচ্ছে দরজা বন্ধ থাকার কথা, যত্রতত্র যাত্রী ওঠানামার কথা না, বিআরটিসির গাড়িতে দরজা বন্ধ থাকার কথা। এইটি মানা হচ্ছে কিনা এই বিচার দর্শক অথবা সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের কাছেই দেয়া থাকলো। আর ট্রাফিক সপ্তাহ যেই ট্রাফিক সপ্তাহ যে আইন কানুন মানার কথা, অর্থাৎ যত্রতত্র রাস্তা পারাপার হওয়া বা মাইকিংয়ের যে কথাগুলো বলা হচ্ছে, ফুট ওভারব্রিজ ব্যবহার করার কথা বলা হচ্ছে, সেই কথাগুলো কি মানা হচ্ছে কিনা সেই বিষয়টাও আপনারা দেখতে পাচ্ছেন। যে এই যে বিআরটিসির আরেকটি বাস যাচ্ছে, সেই বাসের দরজা খোলা, সেই যেই অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য কর্মকর্তারা যারা আছেন তারা রাস্তায় দরজায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে সেই যাত্রী ওঠানামা করছেন। এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রী দপ্তরের একটি নির্দেশনা রয়েছে যে সবগুলো দরজা গাড়ি, আরেকটি গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দরজা বন্ধ করার কথা রয়েছে, যে দরজা বন্ধ থাকবে, প্রত্যেকটি গাড়ি চলন্ত গাড়িতে দরজা বন্ধ থাকবার কথা রয়েছে। সেই নির্দেশনা আসলে কেউ মানছেন না। এই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির কথা। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা বাস চলে তাদের কি অবস্থা সেটা আমরা পরবর্তীতে অথবা আপনাদের জানাতে পারবো। এছাড়া একটি দৃশ্যমান অগ্রগতি দেখা যায়, যেটি হচ্ছে মোটরসাইকেল আরোহীরা তারা শতভাগ হেলমেট ব্যবহার করছে দেখে আমরা দেখতে পেয়েছি, এবং যারা দ্বিতীয় যাত্রী বহন করছেন মোটরসাইকেলে তারাও হেলমেট ব্যবহার করছে আমরা দেখতে পেয়েছি। এছাড়া লাইসেন্সবিহীন যাত্রী, যারা গণপরিবহনের লাইসেন্সবিহীন যাত্রী, গণপরিবহনের যারা বাস ড্রাইভার যারা আছেন তাদেরকে লাইসেন্স দেখার বিষয়ে ট্রাফিক পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা একটু স্তীমিত দেখেছি। আর এটা ছাড়া ফুট ওভারব্রিজ ব্যবহারে যে নগরবাসীর আগের মতোই যে একটি অস্বস্তি রয়েছে, যে ফুট ওভারব্রিজ দেখলেই তারা বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে ফুট ওভারব্রিজ না ব্যবহার করা একটা প্রবণতা, সেটাও আমরা দেখতে পেয়েছি। আর এটা এই মোটামুটি আপনি জানেন যে গতকালকের একটি সড়ক দুর্ঘটনার কারণে রাজধানীর পরিস্থিতি একটুটা গুমোট রয়েছে। সে কিছু খবরও আমরা পাচ্ছি সকাল থেকে। তো সেই পর্ব আগামী সংবাদ বুলেটিনগুলোতে সেই বিষয়ে আমরা খবর জানানোর চেষ্টা করব। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ট্রাফিক সপ্তাহে অপ্রতুলতার হলেও ট্রাফিক পুলিশ চেষ্টা করে যাচ্ছেন যে নগরের ট্রাফিক ব্যবস্থার মোটামুটি শৃঙ্খলা আনার জন্য। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।